আজকে আমি আপনাদের দেখাচ্ছি হচ্ছে সালফার বাটিক করার নিয়ম। তো এখানে প্রথমে আমি একটি পাত্রে পানি এভাবে বলক উঠিয়ে নিয়েছি। এই পানিটা এভাবে বলক ওঠানোর পরে আমরা হচ্ছে প্রথমে সোডিয়াম দিয়ে দিব। সোডিয়ামটা দেওয়ার পরে আমরা এভাবে একটা কাঠের নাড়া দিয়ে নেব, জাল কমিয়ে নেব, বলক উঠে পড়ে যাবে। আর হচ্ছে এরপরে হচ্ছে আমি রং দিয়ে দিব। রং দেওয়ার পরে এভাবে ভালো করে নেড়ে নিব, রংটা ভালো করে মিক্সড করার জন্য। নেড়ে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে কাপড়টা দিয়ে দিব। আগে দেখেন কাপড়টা এভাবে আমি বেঁধেছি, আর কাপড়টাকে হচ্ছে শুকনো অবস্থায় আমি ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে এখানে চিপড়িয়ে নিয়েছি। ভেজা অবস্থায় এখন কাপড়টা আমি এখানে রঙের মধ্যে দিয়ে দিব। কাপড়টাকে এভাবে সুন্দর করে ডুবিয়ে দিতে হবে। ডুবিয়ে দিয়ে আমাদের 10 মিনিট জাল করতে হবে। আর কাপড়টাকে এভাবে বারে বারে নাড়াচাড়া করে আমাদের এটাকে ভিতরে রং ঢোকাতে হবে। এভাবে বলক উঠতে থাকবে। সালফার রং হচ্ছে আমরা গজ প্রতি 1 তোলা করে নিতে হবে। 1 গজে 1 তোলা সালফার রং, 1 তোলা সোডিয়াম কেমিক্যাল, এভাবে দিতে হবে। আর সালফারের লাল রংটা হচ্ছে আমাদের পরিমাণে একটু কম দিতে হবে। যেমন 2 গজে আমার 2 তোলা লাগার কথা, সেখানে আমি 1.5 তোলা দিয়েছি, কারণ সালফারের লাল রংটা খুবই সুন্দর একটা সিঁদুর কালার আসে। 2 তোলা দিয়ে দিলে হচ্ছে আপনার ডিপ একদম মেরুন কালারের মতো চলে আসে। এই জন্য চকচকে হালকা লাল চাইলে একটু কম দিতে হবে। আমি যেহেতু সাদা কাপড়ে করতেছি, এই জন্য হচ্ছে আমি এখানে রংটা 2 তোলার জায়গায় 1.5 তোলা দিয়েছি। আমার 15 মিনিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি কাপড়টা এইভাবে তুলে, চুলাটা বন্ধ করে তুলে ঝরিয়ে নেব। এভাবে রেখে দিয়ে কাপড়টা যখন ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে হচ্ছে আমরা এটাকে ভালো করে ধুয়ে, সাবান দিয়ে কচলিয়ে ভালো করে ধুয়ে, তারপর কাপড়টা হালকা শুকনো হলে তারপর আমরা কাপড়ে যে ডিজাইনটা করছি সেটা খুলে ফেলবো। এই গরম অবস্থায় আর কি রং থেকে তোলার পরে সাথে সাথে ডিজাইনটা খুললে বা কাপড়টা পানিতে, ঠান্ডা পানিতে ধুয়ে ফেললে অনেক সময় রংটা উঠে যাওয়ার বা ফ্যাকাশে হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এভাবে বাষ্প ওঠা বন্ধ হলে, কাপড়টা ঠান্ডা হলে তারপরে হচ্ছে আমাদের ভালো করে কাপড়টাকে কচলিয়ে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না রঙের পানি যাচ্ছে ততক্ষণ আমাদের ভালো করে কচলিয়ে ধুয়ে নিতে হবে। কাপড়টা আমি ধুয়ে নিয়ে এসেছি, খুব করে কচলিয়ে সুন্দর করে অনেকক্ষণ ভরে ঠান্ডা হওয়ার পরে তারপর ধুয়েছি। এখন আমি ডিজাইনটা খুলবো। আমার ডিজাইনটি খোলার পরে কালারটা এরকম এসেছে, খুবই সুন্দর একটা কালার এসেছে। আশা করি সবাই বুঝতে পারছেন সালফার বাটিক করার নিয়মটা।